ঐতিহ্যবাহী আমার প্রিয় ইহসানুল মুসলিমিন নগরকান্দা উপজেলা ইসলামী যুব সমাজের উদ্যোগে আজ তৃতীয় বার্ষিক তাফসিরুল কুরআন ও সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, মুরব্বী বাবারা ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম ওই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যেই রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই যুবকদের অনেক মেহনতের ফসল এই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আগে আগে এসে কিছু কথা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় নগরকান্দাবাসী, আপনারা তো ধন্য। আজ এই নগরকান্দার ইহসানুল মুসলিমিন ইসলামী যুব সমাজের যুবক ভাইদের মেহনতে আজ আপনার নগরকান্দায় বাংলাদেশ কেন সারা বিশ্বের মধ্যে গ্রহণযোগ্য কয়েকজন আলেমের মধ্যে কয়েকজন আলেম এবং কারি আপনার এই নগরকান্দায় আজকে আসতেছেন। সেজন্য আমার অনুরোধ, মাগরিবের পরেই আমাদের আজকের শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেব তেলাওয়াত করবেন, আমরা সকলে চলে আসি, মাগরিবের আর বেশি সময় নেই। তাই আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই ইহসানুল মুসলিমিন যুব সমাজ সহ মিডিয়া, প্রশাসন এবং সর্বদিক দিয়ে যারা এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য শরীক হয়েছে এবং শরীক হবে, আমি সকলের নিকট দোয়া চাই আল্লাহ পাক এদেরকে দুনিয়ায় মৃত্যুর আগ পর্যন্ত দিন ইসলামের উপর মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। এবং আখিরাতে এই মাহফিলগুলোর ওসিলায় আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। আমি এই নগরকান্দা বলতে চাই, ও নগরকান্দার মুসলমানরা, তোমরা যদি যে কোনো বাতিল, যে কোনো রূপ ধরো, এই নগরকান্দার উপজেলার ইহসানুল মুসলিমিনের ইসলামী যুব সমাজের যুবকরা কিন্তু প্রত্যেক প্রকার বাতিলের রূপ চিনে। অনেক সময় যেই যুবকেরা, অর্থাৎ অনেক যুবকেরা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যুবতীদেরকে, গার্লফ্রেন্ডদেরকে, অর্থাৎ গার্লফ্রেন্ডদের থেকে ফুল নেওয়ার জন্য, শুভেচ্ছা নেওয়ার জন্য বসে থাকে। আর আপনার এই মুহাব্বতের নগরকান্দার ইহসানুল মুসলিমিন যুব সমাজ এই বেহায়াপনা বন্ধ করার জন্য গলিতে গলিতে বসে থাকে। সেই জন্য আমি আগেই বলতে চাই, নগরকান্দা কেন সারা বাংলায় যদি কোনো ব্যক্তি ইসলাম বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে চাও, যেই রূপভাবে স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশের যুব সমাজ, স্কুল কলেজের সমন্বয়ক, ছাত্র ছাত্রী এবং উলামায়ে কেরাম, মাদ্রাসার তালবে আলেমেরা স্বৈরাচারী শেখ হাসিনাকে এই বাংলার জমিন থেকে তাড়িয়েছে, যদি সামনে কোনো ব্যক্তি বাংলার জমিনে কোরআন বিরোধী আইন করতে চায়, তাহলে তাদেরকেও আমরা ভবিষ্যতে স্কুল কলেজ ইউনিভার্সিটি সমন্বয়ক সহ সমস্ত মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে কেরাম তাদেরকে প্রতিহত করার জন্য যখন কোনো অন্যায় দেখা যাবে তখনই আমরা প্রতিবাদের জন্য নেমে যাব ইনশাআল্লাহ। সেদিন আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক সাহেবের মাদ্রাসায় মজলিসে শরীক ছিলাম। আমাদেরকে বলতেছিল এক আলেম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান সাহেব বলতেছিলেন, যখন কোনো অন্যায় দেখা যাবে তখনই প্রতিবাদ। আপনি মনে করবেন আজকে একটা অন্যায় করেছে, আজকে শনিবার, আমি সামনে শুক্রবারে করব, অনেক মানুষ হবে। না না, যে কোনো অন্যায় যে কোনো সময় যদি আপনার সামনে দেখা দেয় তার প্রতিবাদ করতেই হবে।
কারণ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান রাআ মুনকারান, এই হাদিসের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যখন তোমাদের সামনে কেউ যদি কোনো খারাপ কাজ হতে দেখে, সে যেন তার হাতে শক্তি থাকলে হাত দ্বারা বন্ধ করে, হাতে শক্তি না থাকলে মুখ ধারা বলে বন্ধ করে, মুখ ধারা যদি বলার শক্তি না থাকে অন্তর ধারা ওই খারাপ কাজটাকে যেন ঘৃণা করে। সে হাত দ্বারা প্রতিবাদ করতে পারলো না, মুখ ধারা বলতে পারলো না, অন্তর ধারা ঘৃণা করলো। এটা ইমানের সর্বনিম্ন শাখা। ও মুসলমান, আজকে আপনার বাড়িতে বিবাহের অনুষ্ঠানে সাউন্ড বক্সের ডেকসেট বাজে, এটা কোনো মুসলমানের প্রথা নয়, এটা হচ্ছে ওই বিধর্মীদের প্রথা। ঠিক কিনা বলেন? আর এই ইসলামী যুব সমাজই ওই বাতিলের মোকাবেলার জন্য সর্বদা তো প্রস্তুত তারা থাকবেই, এর সাথে আমাদের আম জনতা সকলেরই যে কোনো বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি কালামে পাক থেকে তেলাওয়াত করেছি, হুজুর বসে রয়েছেন, বেয়াদবি হচ্ছে। আমি কালামে পাকের থেকে যে তেলাওয়াত করেছিলাম, সামনে আমাদের রমজান মাস, 2-4-5 দিন পরে ইনশাআল্লাহ আল্লাহ পাক রমজান আমাদেরকে দান করবেন। কিন্তু কে কে রমজানে পৌঁছতে পারবো বলতে পারবেন? বলতে পারবেন না। এই যে আপনাদের এই স্কুলের MN একাডেমির সাবেক প্রধান শিক্ষক নুরুদ্দিন স্যারের বেটার বউ গতকাল যিনি রাঙ্গারদিয়া স্কুলের হেডমাস্টার ছিলেন, অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। এইভাবে কার মৃত্যু কখন আসবে তা জানা নাই। সেজন্য আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতর বলেন, হে আমার মুহাব্বতের ইমানদার বান্দা বান্দিরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আমাদের উপর কি ফরজ করা হয়েছে? যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। সেই রমজান মাস আসতেছে, আমার অনুরোধ, এই রমজান মাসে নিজে রোজা রাখবো, অন্যদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বুখারী শরীফের ভিতর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ পাকের হাবিব বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করিয়া দিবেন। আমরা কি শুধু সগীরা গুনাহ করি না, কবিরা গুনাহও করে থাকি? বলেন, কবিরা গুনাহের জন্য আজকে এখান থেকে এখনই তওবা করেন এবং আখিরি মোনাজাত করে এখান থেকে যাবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যুযফিন। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যে বনি আদম অর্থাৎ আদম সন্তানের প্রত্যেকটি নেক কাজের সওয়াব 10 হইতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজার বেলা তাই নয়। অর্থাৎ রোজা যেহেতু আমি আল্লাহ পাকের জন্য, তারা তাদের নিজেদের চাহিদা পূরণ থেকে এবং আমার ভয়ে এইভাবে পানাহার থেকে বিরত ছিল, সেই জন্য আল্লাহ পাক বলেন,
এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজেই দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে নিজ হাতে নিজেই দান করেন তাহলে কোনোদিন কম দান করবেন না, কারণ সব কিছুর মালিক আল্লাহ। সেজন্য আমার অনুরোধ, এই রমজান মাস আসতেছে, আল্লাহ পাক যাদেরকে অর্থ কুড়ি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আমরা সকলে আল্লাহর জন্য আল্লাহ পাকের দেওয়া এই মাখলুক যারা অসহায় আছে মানুষ, তাদেরকে আপনি ইফতারি করান, সাহারি খাওয়ান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করিয়া দিবেন। শুধু তাই নয়, তাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দান করবেন। এবং ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই ইফতারি করানেওয়ালাকে দান করবেন। কিন্তু রোজাদারের কোনো সওয়াব কমবে না। রসুলের সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো সকলের রোজাদারদেরকে পেট ভর্তি করে খানা খাওয়াবার মতন সামর্থ্য নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, যাদের সামর্থ্য নেই তারা যদি একজন রোজাদারকে একটু পানি দিয়ে, এক ঢোক দুধ দিয়ে, একটি বা কিছু খেজুর দিয়ে ইফতারি করায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও উক্ত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য মুসলমানেরা, আল্লাহ পাক আমাদেরকে 12টি মাসের মধ্যে একটি মাস রোজা রাখার জন্য নির্দেশ করেছেন, ফরজ করেছেন। এই রোজার জন্য প্রস্তুত হন, কারণ এই রোজা আমরা পাবো কিনা তাও এখন আমাদের কারো জানা নাই। সেই জন্য আমার অনুরোধ এই রমজানের রোজাকে আমরা মূল্যায়ন করে আমরা এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করব। 1 নাম্বার, বেশি বেশি কালেমায়ে তয়্যিবা পাঠ করব। 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। 3 নাম্বার, আল্লাহ পাকের নিকট জান্নাত কামনা করব। 4 নাম্বার, জাহান্নাম থেকে মুক্তি চাইব। পারবো তো এইগুলো কাজ করতে বেশি বেশি, আরও তো অনেক কাজ বেশি করব। 1 নাম্বার কালেমায়ে তয়্যিবা বেশি বেশি পড়ব। 2 নাম্বার ইস্তেগফার করব, অর্থাৎ আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব। 3 নাম্বার এরকমভাবে আল্লাহর কাছে জান্নাত চাইব। 4 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাইব। যাই হোক, আমার অনুরোধ, আপনাদের সকলের নিকট আমার আবেদন, এই যুবক ভাইয়েরা এত মেহনত করে প্রতি বছর উলামায়ে কেরামদেরকে আনতেছেন, ইনশাআল্লাহ এবছরই আল্লামা মামুনুল হক সাহেবকে আনার জন্য এরা সর্বোচ্চ চেষ্টা করেছিল। ইনশাআল্লাহ এই যুবক ভাইদের মেহনতে এই নগরকান্দার জমিনে অচিরেই আল্লামা মামুনুল হক সাহেব আগমন করবেন ইনশাআল্লাহ। সেজন্য আমি দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই, এরা যেন অর্থাৎ আমাদের পরবর্তী এখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত এই নগরকান্দা এই স্কুল মাঠে প্রতি বছর উলামায়ে কেরামের গণজমায়েত হোক, আপনারা সকলে চাইতো। সেজন্য এর জন্য দোয়া করবেন, সর্বদিক দিয়ে সহযোগিতা করবেন এবং নিজেদের সন্তানদেরকে হক্কানে আলেম বানানোর জন্য উলামায়ে কেরামের সাথে সর্বদা সম্পর্ক রাখবেন। আমার কথার দ্বারা কেউ কষ্ট পাইলে সর্বপ্রথম আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থী, এরপর আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। সঠিক কথাগুলো যেন আমি সহ আপনারা সকলে আমল করে জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।